ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার হয়েছে 3টে মর্টার শেল। স্থানীয় বাসিন্দারা এই মর্টার শেলগুলো দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপরই বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। জানা গিয়েছে মর্টার শেলগুলো কিন্তু বেশ পুরনো। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে মর্টার শেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা জম্মুর নরওয়ালের ট্রান্সপোর্ট নগর এলাকার। বুধবার 28শে মে এই মর্টার শেলগুলো দেখতে পান স্থানীয় মানুষ। কোথা থেকে এই মর্টার শেলগুলো এলো সেই বিষয়টাও ভাবাচ্ছে তদন্তকারীদের। এমনিতেই পাকিস্তানের সঙ্গে বর্ডার এরিয়া শেয়ার করে জম্মু। তার উপর আবার বৃহস্পতিবার 29শে মে মক ড্রিলের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পেহেলগামের বৈশারণ ভ্যালিতে তখন জিহাদি হানার পর প্রত্যাঘাতের জন্য কার্যত ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে 2025-এর 7ই মে দেশ জুড়ে মক ড্রিলের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। নাম দেওয়া হয়েছিল অপারেশন অভ্যাস। যুদ্ধের আবহে আপৎকালীন পরিস্থিতিতে দেশবাসীকে কোন কোন জিনিস সম্পর্কে অবগত হতে হবে তা জানাতেই মূলত এই মক ড্রিলের আয়োজন করা হয়। সেই মতো দেশ জুড়ে শুরু হয়ে যায় মক ড্রিল। সাইরেন বাজলে কি করতে হবে, কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে প্রাথমিক চিকিৎসা হবে, আগুন লাগলে কি করে নেভানো হবে, এসবের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এরই মাঝে 7ই মে রাতে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে থাকা 9টা জিহাদি ঘুঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এবার ফের মক ড্রিলের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী 4 জেলায় ফের এই মক ড্রিল হবে বলে ঘোষণা করা হয়েছে। এই 4 জেলা হলো জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব আর গুজরাট। এই মক ড্রিল চলবে বলে জানা যায়। মক ড্রিলের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ কক্ষ এবং বিমান হামলার সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা, ওয়ার্ডেন পরিষেবা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ডিপো ব্যবস্থাপনা এবং সরিয়ে নেওয়ার পরিকল্পনার মতো বেসামরিক প্রতিরক্ষা পরিষেবাগুলোর কার্যকারিতা ও মূল্যায়ন রয়েছে এই মক ড্রিলের আওতায়। শেষ মক ড্রিলটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল এবং বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের আক্রমণের ক্ষেত্রে নিজেদের এবং আশেপাশের অন্যদের কিভাবে রক্ষা করতে হবে সে সম্পর্কে বেসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে অবহিত করা হয়েছিল। এই মক ড্রিলগুলো পাকিস্তানের সঙ্গে 1971 সালের যুদ্ধের পর এই প্রথম। 33টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 250টা জায়গায় অনুষ্ঠিত হয়েছিল এই মক ড্রিল। প্রসঙ্গত বলি, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের বারবার বিমান হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের 32টা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের সঙ্গে 532 কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়া পাঞ্জাবের সমস্ত সীমান্ত জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। যে কোনো অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরদাসপুর এবং তারন তারান জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন। ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার হলো 3টে মর্টার শেল। স্থানীয় বাসিন্দারা এই মর্টার শেলগুলো দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপরই বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। জানা গিয়েছে এই মর্টার শেলগুলো কিন্তু বেশ পুরনো। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে মর্টার শেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা জম্মুর নরওয়ালের ট্রান্সপোর্ট নগর এলাকায়। বুধবার 28শে মে এই মর্টার শেলগুলো দেখতে পান স্থানীয় মানুষ। কোথা থেকে এই মর্টার শেলগুলো এলো সেই বিষয়টা ভাবাচ্ছে তদন্তকারীদের। ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার হয়েছে 3টে মর্টার শেল। স্থানীয় বাসিন্দারা এগুলি দেখতে পেয়ে পুলিশকে জানান। নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে এই মর্টার শেলগুলো কিন্তু বেশ পুরনো। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে মর্টার শেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা জম্মুর নরওয়ালের ট্রান্সপোর্ট নগর এলাকায়। বুধবার 28শে মে মর্টার শেলগুলো দেখতে পান স্থানীয় মানুষ। কোথা থেকে এই মর্টার শেলগুলো এলো সেই বিষয়টাও ভাবাচ্ছে তদন্তকারীদের। এমনিতেই পাকিস্তানের সঙ্গে বর্ডার এরিয়া শেয়ার করে জম্মু। তার উপর আবার বৃহস্পতিবার 29শে মে মক ড্রিলের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।